দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চলে আসছে, হ্যাঁ। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনার পাগলী বগুড়াবাসী আমি জানি, কারণ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি উনি একজন মানুষ ছিলেন যিনি ওনার জীবনটাই দিয়ে দিলেন আল্লাহর পথে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী শিখে গেলেন 13 বছর কেন জীবন পার করে দিবা কারাগারে বসে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। তিনি একজন এই যুগের, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তিনি এই দেশে কোরআনের পক্ষে কথা বলার কারণে 13টা বছর ওনাকে কারাগারে রাখা হলো। ইংরেজ শাসনে 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো। এই চিত্র আমি লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কেউ তুমি শহীদি মৃত্যু দিও, জোরে বলেন আমিন। আর একটা গজল গাওয়ার বলছে আমার ভাই, দোয়া করে দেই নাকি? ও মদিনার মাটির এইটাই সর্বশেষ গজল, কারণ ভাইরা বাবাজির অনেক রাত হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মানুষ যতটুকু ভাবছিলাম চলে যাবে, আলহামদুলিল্লাহ এখন আপনারা আছেন যেহেতু গাওয়া যায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবার জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন। নবীর দিদার নসিব করে দিও স্বপনে, জোরে বলেন আমিন।